নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস এবং রেসিপি ওয়েট লসের এবং ফিট থাকার। 3 to 5 কেজি ইট অ্যান্ড ওয়েট লস, তারই কিছু টিপস এবং রেসিপি। আমাদের হেলদি থাকতে গেলে প্রথম মনে রাখতে হবে ডেইলি 3 লিটার জল খেতে হবে এবং সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেলস ডেইলি খেতে হবে এবং আমাদের খাবারে যেন সুষম আহার হয়, যেমন শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম। কিন্তু যারা মাছ, মাংস, ডিম খান না তারা কি খাবে? তারা সয়াবিন এবং রাজমা, তার সঙ্গে প্রচুর ডাল এবং কিনোয়া একটা কিন্তু ভেজিটেবল প্রোটিন, এই ধরনের খাবার আপনাদের খেতে হবে। তাহলে কোনো শরীরের প্রবলেম হবে না এবং আপনাদের ওয়েট গেইনও হবে না। আর আরেকটা টিপস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বেলি ফ্যাট লসের। সেটা হচ্ছে কি, ডেলি যদি আপনারা সকালবেলায় 1 গ্লাস গরম জল অথবা ঠান্ডা জলের সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার 1 টেবিল স্পুন খেতে পারেন ডেলি, তাহলে অবশ্যই মনে রাখবেন কোনোদিনই কারো বেলি ফ্যাট হবে না বা ফ্যাটও হবে না। ফ্যাট লসের একটা দারুণ। আসুন তাহলে আজকের রেসিপিতে। আজকে আমি একটা হেলদি রেসিপি আপনাদের করে দেখাবো চিড়ে দইয়ের, যেটা সব ধরনের মানুষই খেতে পারে, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য ভীষণ ভালো। আসুন দেখে নিন। আমি হাফ কাপ চিড়ে নিয়েছি, হাফ কাপ ঘরে পাতা টক দই নিয়েছি, একটা বড় বাটিতে চিড়েটা প্রথমে ঢেলে নিয়েছি, শুকনো চিড়ে, তারপর 2 কাপ জল মিশিয়েছি এবং জল মিশিয়ে এটাকে মোটামুটি 5 মিনিট রেখে দেবো। এবার একটা শসা নিয়েছি, খোসা ছাড়িয়ে 4টে ফালা করে ছুরি দিয়ে কেটে নেব, তারপরে এটাকে ছোট ছোট করে টুকরো করে ফেলবো। দেখুন ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে, তাহলে একসঙ্গে ছোট ছোট 4টে টুকরো বেরিয়ে আসবে। দেখুন আমার শসা কাটা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা গোটা পেঁয়াজ হালকা হাফ করে কেটে তারপরে স্লাইস করে পাতলা পাতলা ফাইন স্লাইস করে ফেলবো। এরকমভাবে একটা গোটা পেঁয়াজও কেটে নিয়েছি। এবার যে চিড়েটা জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, সেটা এবার আমি ধুয়ে নেব। এটা ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিয়ে জল ঝরিয়ে এটা এবার রেখে দিতে হবে। এবার 1 মুঠো ধনে পাতা নিয়েছি, সেই ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নেব। এবার একটা কড়াতে আমি হাফ টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি, তার একটু গরম হতে 1 মুঠো চিনে বাদাম দিয়ে দিয়েছি। চিনে বাদামটা হালকা নাড়াচাড়া করতে এর মধ্যে প্রথমে হচ্ছে হাফ টেবিল স্পুন জিরে এবং হাফ টেবিল স্পুন সর্ষে দিয়েছি, দিয়ে এটা ফোড়ন দিয়েছি এবং তার সঙ্গে 5-6টা কারি পাতা দিয়ে দিয়েছি। এটা দিয়ে নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করলে সুন্দরভাবে একটা ফ্লেভার অ্যাড হবে। এবার হচ্ছে যে আমি যে চিড়ে দইটা প্রথমে যে চিড়েটা নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাফ কাপ দইটা মিশিয়ে দিয়েছি এবং এর সঙ্গে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছিলাম, যেমন পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজ, শসা, যে শসাটাও চপড করে রেখেছিলাম সেই শসা, ধনে পাতা কুচি এবং তার সঙ্গে যদি একটু ঝাল ভালো লাগে তো একটা কাঁচা লঙ্কাও কুচি করে দেব এবং বাদাম, যে বাদাম আমি ফোড়ন দিয়ে রেখেছিলাম জিরে সর্ষে, সেইগুলো সমস্ত কারি পাতা এই মিক্সচারে মিশিয়ে নেব। আর আমি একটা লঙ্কা চপড করে কেটে নিচ্ছি পাতলা পাতলা ফাইন করে, চাইলে আপনি 2টোও দিতে পারেন, সেটা আপনার নিজের স্বাদ অনুযায়ী। আর সল্ট দিতে হবে। সল্ট হচ্ছে আমি 1/4 টেবিল স্পুন নিয়েছি রক সল্ট। কাঁচা মেশানোর সময় সবসময় রক সল্টই মেশাবেন এবং সমস্ত মিক্স ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরোটা একটা বাটিতে ভালো করে চামচ দিয়ে ঘাঁটিয়ে নিলে এটা রেডি হয়ে গেছে। এবার দেখুন সার্ভ করার পালা। আমার এই চিড়ে দইয়ের রেসিপি রেডি হয়ে গেছে, যেটা আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3টে মিলেই সুন্দরভাবে সার্ভ করতে পারেন। এবং এটা খেতে কেমন হয়েছে আপনারাই সবাই বলবেন। দেখুন আমার চিড়ে দইয়ের রেসিপি রেডি হয়ে গেছে। আপনারাও সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। আর এই রেসিপিটা দারুণ ভাইরাল হয়েছে, তাই জন্য আমি আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করলাম। দারুণ দারুণ দারুণ, একটু সল্টেড, হালকা ঝাল
দারুণ এই রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো অবধি আমার চ্যানেলের নতুন বন্ধু হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার, নমস্কার।